इंडियन सिटीजनशिप ऑनलाइन पोर्टल पर आपका स्वागत है। भारतीय नागरिकता प्राप्त करने के लिए आवेदन करना हुआ है बहुत आसान। सबसे पहले पोर्टल पर अपनी जानकारी दर्ज कीजिए। इसके बाद स्क्रीन पर आपसे पूछे जाएंगे कुछ आसान लेकिन महत्वपूर्ण सवाल। आपके उत्तर के आधार पर आपको उचित फॉर्म में आवेदन करने का सुझाव दिया जाएगा, जिसके द्वारा आप आवेदन कर सकते हैं। इसके बाद आपको फॉर्म में सूचित दस्तावेज कॉपी अटैच करनी है। इसके बाद एप्लीकेशन फी का भुगतान करना है। तत्पश्चात सारे ओरिजिनल दस्तावेजों के साथ डेजिग्नेटेड ऑफिसर के पास बताए गए दिन और समय पर जाना है, जहां दस्तावेजों का वेरिफिकेशन होगा। अगर सफलतापूर्वक वेरिफिकेशन हो जाता है तो डेजिग्नेटेड ऑफिसर आपको निष्ठा शपथ लेने का अनुरोध करेंगे। साथ ही में आपको लिखित निष्ठा शपथ पर हस्ताक्षर करने हैं। डेजिग्नेटेड ऑफिसर भी अपने हस्ताक्षर दर्ज करेंगे। राज्य स्तर पर एक एम्पावर्ड कमेटी स्थापित है, जो नागरिकता प्रदान करने की फाइनल अथॉरिटी है। एम्पावर्ड कमेटी के चेयरमैन हस्ताक्षर के बाद ही सर्टिफिकेट ऑफ रजिस्ट्रेशन या सर्टिफिकेट ऑफ नेचुरलाइजेशन प्रदान किया जाएगा, जो आपको पोर्टल के जरिए डिजिटल फॉर्मेट में यदि आपको इंक साइंड सर्टिफिकेट चाहिए तो आपको उस विकल्प का चयन आवेदन करते समय ही कर देना है और प्रक्रिया के अंत में आपको वो लेने के लिए एम्पावर्ड कमेटी के एड्रेस पर जाना होगा। आपकी नागरिकता, आपका अधिकार। जय हिंद। আপনার নাগরিকত্ব আপনার অধিকার। আপনাদের সাথে আমি মুরসালিম, আপনারা দেখছেন করণিকা টিভি। কি হবে না হবে তার একটা ভিডিও আর কি দেওয়া হয়েছে। আসলে এইসব নিয়ে এত চর্চা হচ্ছে, সেই জন্য ভিডিও দেওয়া হয়েছে। আরও কত কি পদক্ষেপ নেবে মানুষকে বোঝানোর জন্য এত কিছু করতে হচ্ছে। কেন্দ্র ভাবছে তা অনেকে বুঝবেন না, ফের আরও অনেক কিছু পদক্ষেপ নেবে অবশ্যই। এই যে ফর্ম ফিল আপ কীভাবে হবে না হবে সেই নিয়ে সবার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, সেই জন্য এই ভিডিওটা দেওয়ানো হয়েছে। এমনভাবে অ্যান্টি প্রচার চালানো হচ্ছে, মুসলিমদেরকে কার্যত ভয় দেখিয়ে দেওয়া হয়েছে সিএ নিয়ে। সেই জন্য একটি ফরম্যাট আকারে প্রকাশ করেছে কেন্দ্র সরকার। যেমন প্রথমে বলা হয়েছে যে এই যে অ্যাক্ট, এটা কি ভারতে যেসব মুসলমানরা রয়েছেন, বসবাস করেন, তার মধ্যে কি কোনো প্রভাব ফেলবে? তার উত্তরে বলা হয়েছে যে না, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো প্রভিশন নেই। ভারতে যে 18 কোটি মুসলমান রয়েছেন, তারা হিন্দুরা যেমন অধিকার এখানে ভোগ করেন তেমনই অধিকার তারা ভোগ করবেন। তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য কোনো ডকুমেন্ট ইত্যাদি জমা করতে হবে, এরকম কোনো বিধান এই অ্যাক্টে নেই। এটা প্রথমটা। তারপরেরটা বলা হয়েছে, মানে প্রশ্ন উত্তরের আকারে এখানে করা হয়েছে যে এর মধ্যে কি এমন কোনো প্রভিশন রয়েছে যে এই বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আসা মুসলিমরা যারা অবৈধভাবে ঢুকেছেন তাদেরকে আবার মানে বের করে দেওয়া হবে, ওই সব দেশে পাঠিয়ে দেওয়া হবে, এরকম কিছু বিধান রয়েছে? তার উত্তর এখানে বলা হচ্ছে যে না, এরকম কোনো ব্যাপার এর মধ্যে নেই যে তাদেরকে ব্যাক করে দেওয়া হবে। তো ফলে যারা মানে একটা অংশের আর কি যে লেখা আছে যে মুসলিমস অ্যান্ড স্টুডেন্টস, মানে একটা অংশ আর যারা আর কি এই সিএ কে বলার চেষ্টা করছে যে এটা হচ্ছে মুসলিম মাইনরিটিজের এগেনস্টে, মানে বিরুদ্ধে সিএ, এটা কিন্তু মোটেই যুক্তিযুক্ত নয়, আনজাস্টিফায়াবল এটা বলা হয়েছে। কারণ এখানে এরকম কোনো বিধান বা প্রভিশন নেই যে যারা এসছেন এইসব দেশ থেকে তাদেরকে এখনই একেবারে বের করে দেওয়া হবে, পাঠিয়ে দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নেই এই বিধানের মধ্যে, সিএ এর মধ্যে। তারপর একটা আছে যে কারা ইলিগাল মাইগ্রেন্ট, কারা মানে অবৈধভাবে, এটা বলা আছে যেমন ওই 1955 যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে ওই রকমই আর কি, যারা ভ্যালিড ডকুমেন্ট ছাড়া
আমাদের দেশে এসছে অন্য দেশ থেকে, বিদেশ থেকে, তারাই হচ্ছেন ইলিগাল। তারপর বলা হচ্ছে যে এই যে সিএএ, এটা কি ইসলামের ইমেজে কোনো ইম্প্যাক্ট ফেলবে, প্রভাব ফেলবে? ইসলাম সম্পর্কে কোনো বাজে ধারণা মানে হবে এই অ্যাক্টের মাধ্যমে? তো যেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে বলা হচ্ছে যে এইসব দেশগুলো, সেখানে মাইনরিটিসদের ওপরে যে নিপীড়ন ইত্যাদি হয়েছে, এতে করে কিন্তু ইসলাম সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হচ্ছে বিশ্বে। তো আমরা যেটা করছি বলছে যে অথচ ইসলাম ধর্ম কিন্তু এরকম নয়, তারা শান্তিপূর্ণ ধর্ম, তারা এরকম ভুল প্রচার, মানে ঘৃণ্য ব্যাপার, ভায়োলেন্স, এগুলো সব করে না। কিন্তু এগুলো প্রচার হয়ে যাচ্ছে, কারণ ওখান থেকে সব লোকজন এখানে এসছেন, তাদের উপরে অত্যাচার হচ্ছে বলে। তো এটা একটা প্রচার হয়ে যাচ্ছে। তো আমরা চাইছি যে ওদেরকে গ্রহণ করে নিই, তাহলে বিষয়টা চাপা হয়ে যাচ্ছে। সুতরাং আর কি, ফলে ইসলাম সম্পর্কে যে বাজে যে একটা প্রচার চলছিল, সেটাও আর কি মোটামুটি রক্ষা পাবে। আর ওইগুলো আর থাকবে না। একটা সলিউশন যদি করে দেওয়া হয়, তাহলে এটা জিয়ে থাকবে না, সবকিছু একটা মানে হয়ে যাবে। আর ইসলাম ধর্ম শান্তির ধর্ম, তাহলে সেটাও হবে বলে এখানে একটা এরকম ব্যাখ্যা দেওয়া হয়েছে। কারণ যে কারণগুলো বলা হচ্ছে যে আমরা চলে এসেছি নিপীড়নের কারণে, এটা কিন্তু ইসলাম সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হচ্ছে। ঠিক আছে, যা এসছে তাদেরকে সমাধান করে দিই, তাহলে আর ওইসব প্রশ্ন থাকবে না। তারপরে এটাও ইসলাম ধর্ম সম্পর্কে যে প্রচার চলছে, অ্যান্টি প্রচার, সেটাও বন্ধ হয়ে যাবে। আর যদি এটাই বলার চেষ্টা হয়েছে। তারপরে পরের লাইনটাই দেখুন, এখানে বলা হচ্ছে যে ইজ দ্যাট এনি বার ফর মুসলিম ফ্রম সিকিং ইন্ডিয়ান সিটিজেন। এটাই এই যে ভারতে যে নাগরিকত্ব নেওয়ার ক্ষেত্রে মানে এটা কি কোনো বাধা হবে? ধরুন অনেক মুসলমান, তারা তো ভারতে থাকতে চান, ভারতের নাগরিকত্ব নিতে চান। তো সেক্ষেত্রে কি এই সিএটা কি কোনো বাধা হবে? এখানেও বলা হচ্ছে যে না, এরকম কোনো ব্যাপার নাই। বলা হয়েছে যে নো, দেয়ার ইজ নো বার অন মুসলিমস ফ্রম এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড টু সিক ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সেকশন 6 অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট। মানে এরকম কোনো ব্যাপার নাই। মানে এটা এই নয়, এর সঙ্গে যদি কেউ এখানে থাকতে চান, দেখুন যে কোনো দেশেরই কোনো মানুষ, তারা কিন্তু মানে আমাদের দেশে থাকতে পারে, কিন্তু তার কাউকে সিস্টেম আছে, নিয়ম আছে। তো সেই নিয়মে তারা নাগরিকত্ব পেয়ে যাবে। এর সঙ্গে সিএ এর কোনো ব্যাপার না। সিএ যেগুলো হচ্ছে ইলিগাল যারা ঢুকেছে, তাদের ক্ষেত্রে এইটা ব্যাপারটা আর কি। আচ্ছা, এর আগেও যারা আর কি একটা করা হয়েছিল, কোথায় গেল? আচ্ছা, এটার কি দরকার ছিল? এই যে অ্যামেন্ডমেন্ট যেটা বলা হচ্ছে, এটার কি দরকার ছিল? সেটাও একটা বলা হয়েছে যে আসলে দরকার এটাই, কারণ যারা আর কি এইসব জায়গাতে এরকম হয়েছে, এই যে পারসিকিউটেড, নিপীড়ন হয়েছে এইসব কান্ট্রিতে, তো তাদেরকে একটা আর কি জীবন মানে দেওয়া আর কি, তাদের প্রতি উদারতা দেখিয়ে তাদের এই দেশে একটা ভালোভাবে থাকার একটা ব্যবস্থা করা, এটা আমাদের দেশের একটা উদারতা, এটা বলার চেষ্টা হচ্ছে। আর আরেকটা কথা বলা হয়েছে, এই যে অ্যাক্টের মাধ্যমে ইলিগাল মাইগ্রেন্ট, এটাকে কিন্তু কন্ট্রোল করা যাবে। এই মানে কন্ট্রোল করার জন্য এটা একটা বলা যায়। কারণ এই যে কেউ এসে ঢুকে পড়লাম, চাকরি করলাম, এরকম হয় না। এরকম একটা অ্যাক্ট থাকলে এই ইলিগাল মানে যে অনুপ্রবেশ, সেটাকেও আটকানো যাবে। সুতরাং সেই ক্ষেত্রে মানে কন্ট্রোল করার ক্ষেত্রেও এই অ্যাক্টটা কিন্তু কার্যকারী। এর আগে কি হয়েছে? হোয়াট আর দ্য প্রিভিয়াস ইনিশিয়েটিভ অফ দ্য গভর্নমেন্ট? এর আগে যেটা বলা হয়েছে, 1916 সালে গভর্নমেন্ট কি করেছিল, এই যে এর জন্য এলিজিবল ফর লং টাইম ভিসা, আগে কি ব্যবস্থা নিয়েছিল সরকার এইসব ক্ষেত্রে, ইলিগাল যারা ঢুকেছে তাদের ক্ষেত্রে, তার একটা উত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমার দর্শক যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, এবং এটা অনেকেরই প্রশ্নের উত্তর যেটা মনে হয়েছে এই জায়গাটাতে, ইজ দেয়ার এনি রেস্ট্রিকশন ফর মুসলিম মাইগ্রেন্ট ফ্রম এনি ফরেন কান্ট্রি? এরকম যে কোনো মানে মুসলিম যারা মাইগ্রেন্ট, এখানে কোনো রেস্ট্রিকশন রয়েছে মানে কোনো কান্ট্রি থেকে, ফরেন দেশ থেকে? এখানে দর্শক ভালো করে দেখবেন যে না, এরকম কোনো ব্যাপার নেই। যদি কেউ মানে এখানে মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে চান, তিনি কিন্তু অ্যাপ্লাই করবেন আন্ডার দ্য এক্সিস্টিং ল। আমাদের দেশে কিন্তু ল রয়েছে যে দেশে কেউ নাগরিকত্ব পেতে গেলে কি সিস্টেম, সেটা রয়েছে, তার মাধ্যমে কিন্তু তারা কিন্তু পাবেন। আচ্ছা, এই লাইনটা দর্শক একটু ভালো করে দেখুন। দিস অ্যাক্ট does not prevent any Muslim who is persecuted in those 3 Islamic countries for practicing their version of Islam from applying for Indian citizenship
আন্ডার দ্য এক্সিস্টিং ল। দেখুন এখানে একটা কথা বলা হয়েছে যে এই অ্যাক্ট কিন্তু কোনো করবে না কোনো মুসলিমকে যারা এই তিনটে দেশে যারা ধর্মীয় তাদের যে কালচার সেটাকে তারা পারফর্ম করতে পারেন না, প্র্যাকটিস তারা পালন করতে পারেন না, তারাও কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ এটা করতে পারেন আন্ডার দ্য এক্সিস্টিং ল। এই নিয়ম অনুসারে তারাও কিন্তু থাকতে পারেন। ফলে এটা যেটা বোঝানোর চেষ্টা হয়েছে এই একটা প্রেস ব্রিফ দিয়ে, যে যারা এইরকম ভয় পাচ্ছেন যে তাদেরকে মনে হয় থাকতে দেওয়া হবে না, এই সিএ চালু হলে মুসলমানরা মনে হয় আর থাকতে পারবেন না, মুসলমানদেরকে বের করে দেওয়া হবে, তারা এই যে